বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। কথা বলবেন জাবির আহমেদ জুবেল। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে আমরা এখানে কি উদ্দেশ্যে সমবেত হয়েছি। একটা নির্বাচিত সরকারের প্রায় 2 মাস হতে চলল, কিন্তু আমরা যদি আজকে দেশের আইন শৃঙ্খলার অবস্থা দেখি তাহলে মনে হবে না এই দেশে কোনো নির্বাচিত সরকার আছে। আমাদেরকে মনে হবে না এই দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী আছে, কারণ আমরা দেখতে পাই ওই যে ইন্টারিম আমলে যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে ক্রিয়াশীল ছিল, একই ধরনের কর্মকাণ্ড গতকালকে এবং আজকে সারা দেশে আমরা দেখতে পেয়েছি। কিভাবে সম্ভব হয় ওই কুষ্টিয়াতে একটি মাজারে, একটি খানকাতে সংঘবদ্ধ আক্রমণ করে, ওই মাজারে লুটপাট করে, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে ওইখানকার পীরকে হত্যা করা সম্ভব কিভাবে হয়? যদি এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী থাকতো এই দেশে এই ধরনের ঘটনা ঘটতো না। ঠিক একই চিত্র এই গতকাল রাতে, এইরকম রাতে আমরা শাহবাগে দেখতে পেয়েছি। শাহবাগে কারা আড্ডা দিবে, কারা চা খাবে, সেটাও একটা সংঘবদ্ধ গ্রুপ নির্ধারণ করে দিতে চায়। যদি দেশে সরকার থাকতো তাহলে এই ধরনের জিনিস ঘটতো না। এই সরকার এখন ব্যস্ত লুটপাটের ইজারা নিতে ব্যস্ত হয়ে আছে, তারা সংসদে ব্যস্ত আছে জনগণকে কিভাবে শোষণ করবে, শাসন করবে, তার ভাগ বাটোয়ারা নিতে। তার সাথে আছে আরেকটা দল, সেই দলের নাম জামাত ইসলাম। আমরা 2001 সালে বিএনপি জামাতের 4 দলীয় জোট সরকারের আমলটা দেখেছি। আমাদের মনে আছে কি ধরনের ভয়ঙ্কর লুটপাট এই দুইটা দল সংসদে মিলে গিয়ে করেছিল। দেশের বিদ্যুৎ খাত, জ্বালানি খাত প্রত্যেকটা খাতে অরাজকতা করেছিল। সেই সাথে তার ছিল সন্ত্রাসী বাহিনী। সারা দেশে শীর্ষ সন্ত্রাসীদের আবির্ভাব হয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে বাংলা ভাই আব্দুর রহমানদের আবির্ভাব হয়েছিল। ঠিক একই বাস্তবতা আমরা এখন দেখতে পাচ্ছি। এই দল জামাত ইসলাম এবং বিএনপি একটি সরকারি দল, একটা বিরোধী দল, দুটা মিলে মিশে একটা গৃহপালিত সংসদ তৈরি করেছে। সেই সংসদের মাধ্যমে জনগণকে নানাভাবে বিভক্ত করে দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। এই গতকালকে এবং আজকের যে ঘটনা আমরা দেখলাম, মব সন্ত্রাস দেখলাম, সেই মব সন্ত্রাসের বিরুদ্ধে সালাউদ্দিন আহমেদকে হুঙ্কার দিতে দেখবো না, কিন্তু আমরা দেখেছিলাম নির্বাচনের পরপরই সালাউদ্দিন আহমেদ বলেছিলেন দেশ থেকে মব সন্ত্রাসের বিলুপ্তি ঘটবে, কিন্তু সেই বিলুপ্তির জিনিস আমরা দেখতে পাই না। আমাদের এখন স্পষ্ট মনে আছে নির্বাচনের আগে আগে তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন এই দেশ বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী, পাহাড়ি, সমতল সবার জন্য নিরাপদ হয়ে উঠবে। কিন্তু এখন আমরা নিরাপদ বাংলাদেশ দেখি না। জনগণের ন্যূনতম চাওয়া যে একটা নিরাপত্তা নিশ্চিত করুন। ইন্টারিমের আমলে জনগণের ন্যূনতম চাওয়া ছিল জননিরাপত্তা নিশ্চিত করুন। এই সরকার জনগণের নিরাপত্তা দিচ্ছে না, বরঞ্চ সামনে লুটপাটের ক্ষেত্র এবং সন্ত্রাসের ক্ষেত্র প্রস্তুত করছে। তাদের দ্বারাই হয়তো বাংলাদেশে আবারও বাংলা ভাই আব্দুর রহমানদের আবির্ভাব ঘটতে যাচ্ছে। আমরা জনগণকে বলতে চাই আপনারা প্রস্তুত হন। জনগণকে অনিরাপদ রেখে দেখে কোনো প্রকার শাসন চলবে না, শোষণ চলবে না। জনগণ এগুলো প্রতিহত করবে এবং আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাই অবিলম্বে ওই পীরের যে খানকাতে যে হামলা করা হয়েছে কুষ্টিয়াতে, তাদের সাথে যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসুন। একই সাথে শাহবাগে গতকালকে যারা হামলা চালিয়েছিল তারা সবাই চিহ্নিত, এদের একটা বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র মজলিসের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা 2টা রেজিম পার করলাম 5 আগস্ট পরবর্তী সময়ে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের আর একটা বিএনপি সরকারের। কিন্তু আমরা দেখলাম রাষ্ট্রের যে শাসন কাঠামো, যে শাসন কাঠামো, জনগণের উপর যে নিপীড়নের কাঠামো, সেই কাঠামো একই রয়েছে এবং জনগণের উপর এই যে কাঠামোগত হত্যাকাণ্ড, এই যে মব সন্ত্রাস, সেটা এখনো চলমান। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই মব সন্ত্রাস
এই সুফি ইমামের উপর যে হত্যাকাণ্ড সেইটার বিরুদ্ধে আজকের বিক্ষোভ সমাবেশ করছি। সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু। বক্তব্য রাখবেন মেঘমল্লার বসু। বন্ধুগণ, যারা কাছে এবং দূরে আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা জানেন আমরা আজ এখানে একত্র হয়েছি ফিলিপনগরে আজকে যে ঘটনা ঘটেছে এবং গতকালকে শাহবাগে যে ঘটনা ঘটেছে, এই দুইটি ঘটনারই প্রতিবাদ স্বরূপ বাংলাদেশে কিছুদিন আগে একটা জাতীয় নির্বাচন হয়েছে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ এই ইসলাম ও ফ্যাসিস্টদেরকে ঠেকাতে বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছে। আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে বাংলাদেশে যেই দুটি অঞ্চলে তরিকতপন্থীদের সব থেকে বেশি অবস্থান রয়েছে, সেই সিলেট এবং চট্টগ্রামে একটি আসনও জামাত জিততে পারেনি। তার কারণ খুব স্পষ্ট, মানুষ ইন্টারিম জামাত এবং এনসিপির যে অর্থ, তাকে বাংলাদেশের এখানকার মানুষের যে ধর্মীয় বিশ্বাস, এখানকার মানুষের যেই চিন্তাগত বিশ্বাস, তার থেকে তার শত্রু মনে করেছে বলেই ইন্টারিমকে এবং জামাতের পরিবর্তে মানুষজন দলে দলে বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপির একটি ম্যান্ডেট ছিল এটা নিশ্চিত করা, যাতে করে আর একজন তরিকতপন্থী মানুষও আক্রান্ত না হন, যাতে আর একজন লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষও আক্রান্ত না হন। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পাই গতকালকে শাহবাগে শুধুমাত্র লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ সাথে থাকায়, একজন হিজড়া সাথে থাকায় আমাদের কিছু সহযোদ্ধা, কিছু বন্ধু, তাদের উপর আক্রমণ করা হলো এবং প্রকাশ্য দিবালোকে সংবাদপত্রের কর্মীদের সামনে, পুলিশের সামনে একটি আক্রমণ মঞ্চস্থ করা হলো এবং তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আমরা আর কোনো কিছু দেখতে পেলাম না। আমরা দেখতে পাই যখন এরকম ঘটনাগুলিকে উস্কানি দেওয়া হয়, তখন এই জঙ্গিগুলা যারা শাহবাগে গতকালকে এই কাজ করেছে, সেই জঙ্গিগুলাই আজকে ফিলিপনগরের ঘটনাটি ঘটিয়েছে, একজন পীরকে হত্যা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, অবশ্যই সকলের নাগরিক অধিকার রয়েছে এবং প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে, তবে জঙ্গিদেরকে অন্য কিছু বলে অভিহিত করার দিন শেষ। ঠিক, জঙ্গিদেরকে আমাদের জঙ্গি হিসেবে চিহ্নিত করতে পারতে হবে এবং রাষ্ট্রের জঙ্গিদেরকে জঙ্গিদের মতন করেই দমন করতে পারতে হবে। ঠিক। বিএনপি সরকারকে একটা কথা খুব স্পষ্ট বলে দিতে চাই, যে এই আগুন নিয়ে আপনারা খেলছেন, এই আগুন নিয়ে খেলার ফলাফল ভালো হবে না। আপনারা যদি মনে করেন বাংলাদেশের লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ, বাংলাদেশের ধর্মীয় চিন্তার ক্ষেত্রে বৈচিত্র্যের মানুষ বা বাংলাদেশের সাধারণ নিপীড়িত প্রান্তিক জনগণ আপনাদের শত্রু, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। যে ইসলাম ও ফ্যাসিস্টদেরকে আপনারা তোয়াজ করার মধ্য দিয়ে রাষ্ট্র চালাতে চাচ্ছেন, তাদেরকে তোয়াজ করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। কাজেই এখনো সময় থাকতে, সুযোগ থাকতে পথে আসুন, এই ঘটনাগুলির বিচার করুন। ফিলিপনগরে আজকে যে ঘটনা ঘটেছে, তার দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। গতকালকে শাহবাগে যে ঘটনা ঘটেছে, তারও দ্রুততম সময় বিচার নিশ্চিত করতে হবে। এই বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ইন্টারিমের বিরুদ্ধে মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে, দয়া করে ইন্টারিম 2.0 হবে না। যেরকম 5 বছর থাকতে চাওয়া ইউনূসের টার্মকে বাংলাদেশের মানুষ 1.5 বছরে সংকুচিত করে ফেলেছে, আপনারা যদি এই কাজ অব্যাহত রাখেন, আপনাদের দিনও ঘনায় আসবে। কাজেই সেই ঘটনার পক্ষে পড়েন না, বাংলাদেশের ইসলাম ও ফ্যাসিস্টদেরকে তোয়াজ করার চেষ্টা করেন না, বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে থাকেন এবং সাধারণ জনগণের যে মাল, জীবনমান, সেগুলি নিশ্চিত করার পক্ষে থাকেন। এবং সর্বোপরি যে বিচারের কথা আমরা বলছি, সে বিচার অবিলম্বে হতে হবে, তা না হলে রাজপথে ইন্টারিমের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, বিএনপি বিরুদ্ধে অবস্থান, তার চেয়েও কঠিন হয়ে উঠবে। সকলকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ,